আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। এখন প্রচণ্ড শীত পড়তেছে, বিশেষ করে গ্রামে তো অনেক শীত বেড়ে গেছে। আর এই শীতের মৌসুমে কিন্তু মুরগির রোগ জীবাণু বেশি হয়ে থাকে, বিশেষ করে মুরগির ঠান্ডাজনিত সমস্যাটাই অনেক বেশি হয়ে থাকে এই শীতের সময়। তো দেখা গেছে কি আমাদের মুরগি অনেক সময় ঠান্ডা লেগে যায় এবং চুনা পায়খানা করে, সাদা পায়খানা করে, ঝিমায়। তা আমরা বুঝতে পারি না যে আসলে এই সময় আমরা মুরগিগুলোকে কোন মেডিসিনটা দিব বা কোন মেডিসিনটা দিলে আমাদের মুরগিগুলোকে খুব সহজে আমরা সুস্থ করে তুলতে পারবো। তো আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একদমই কম দামি একটা মেডিসিনের সাথে পরিচয় করাই দেবো। দামও খুবই সস্তা, মেডিসিনটা খুবই জনপ্রিয় একটা মেডিসিন, সবাই এই মেডিসিনটাকে চিনেন। ঠিক আছে, দেখেন আমি দেখাচ্ছি। এই যে মাইক্রোনিড, এই মেডিসিনটা কম বেশ আমরা সকলেই কিন্তু চিনি, মাইক্রোনিড। ঠিক আছে, এটা হচ্ছে এই যে মাইক্রোনিডটা হচ্ছে, এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা রেনেডা কোম্পানির একটা মেডিসিন। এটা খুবই ভালো মানের একটা মেডিসিন ঠান্ডার জন্য। মুরগির ঠান্ডাজনিত সমস্যা, তারপর দেখা যাচ্ছে চুনা পায়খানার সমস্যা, ঝিমানোর সমস্যা, ঠিক আছে, যে কোনো ঠান্ডাজনিত সমস্যার জন্য আপনারা যদি এই মাইক্রোনিডটা মুরগিকে খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। এই মাইক্রোনিডটা অনেক বড় বড় খামারিরাও কিন্তু এটা ব্যবহার করে, কারণ এটার রেজাল্ট খুবই ভালো। এবং এটা দেখেন, এই যে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে, আপনারা 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিক্স করে মুরগিকে একটানা 5 দিন খাওয়াবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, এটা ঠান্ডাজনিত সমস্যার জন্য খুবই ভালো কাজ করে। তো এই মাইক্রোনিডটার বন্ধুরা দামও কিন্তু একবারই কম। এটার দাম কত আমি তোকে দেখাই, দেখেন দেখেন, এটা মাত্র 40 টাকা। ঠিক আছে, এই মেডিসিনটার দাম মাত্র 40 টাকা, 10 গ্রাম পাউডার মাত্র 40 টাকা। তো এটা খুবই ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক। বিশেষ করে এটা মুরগির ঠান্ডার জন্য স্পেশালি এই মাইক্রোনিডটা ব্যবহার করা হয়। তো আমিও মাঝে মাঝে আমার এই মুরগিগুলোকে আমি এই মাইক্রোনিডটা খাওয়াই ঠান্ডাজনিত সমস্যার জন্য। তবে এটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, এই মাইক্রোনিডটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, আপনারা অহেতুক খামারে এটা প্রয়োগ করবেন না প্রয়োজন ছাড়া। আমরা অনেকেই কী করি, প্রয়োজন নাই তারপরে কী করি, খাওয়াই দিই। আমি যেমন আজকে ফেসবুকে দেখলাম একজন একটা স্ট্যাটাস দিচ্ছে, উনি ওনার মুরগিগুলোকে এই শীতের সময় সুস্থ রাখার জন্য মাইক্রোনিড খাওয়াইছে। ঠিক আছে, সাথে লাইসোভিট খাওয়াইছে। তো এখন খাওয়ানোর পরে মুরগিগুলো এখন আবার অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা দেখা দিয়ে দিছে। তো আমি বলবো উনি কিন্তু এটা ভুল করছে, কারণ ওনার এটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। তো আপনি মুরগি সুস্থ, আপনি কেন অ্যান্টিবায়োটিকটা মুরগিকে খাওয়াতে যাবেন? যেমন হ্যাঁ, এই যে লাইসোভিটটা আপনি খাওয়াতে পারেন, মুরগি সুস্থ থাকা অবস্থায় লাইসোভিট খাওয়াবেন, মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কিন্তু আপনি মাইক্রোনিড কেন খাওয়াবেন? মাইক্রোনিড তো একটা অ্যান্টিবায়োটিক। তো খামারে অহেতুক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না প্রয়োজন ছাড়া। ঠিক আছে, যখন আপনি মুরগি ঠান্ডা লাগছে তখন যা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন, এই মাইক্রোনিডটা প্রয়োগ করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির ঝিমানো, চুনা পায়খানা করা মানে সাদা পায়খানা করা, তারপরে হলো ঠান্ডাজনিত সমস্যা, সব কিছু দেখবেন যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব অবশ্যই মুরগি যখন প্রাইমারি স্টেপে সমস্যা দেখা দেবে একদম শুরুতে এই মেডিসিনটা দেওয়ার জন্য, তাহলে দেখবেন যে খুব দ্রুতই কাজ করবে। অনেক সময় আমরা দেখা গেছে অনেক দেরি করে ফেলি, ঠান্ডা লাগলে অনেক দেরিতে ট্রিটমেন্ট শুরু করি, তখন দেখা গেছে শুধুমাত্র এই মাইক্রোনিডটা কাজ করে না, তখন আরও অনেক মেডিসিন ব্যবহার করা লাগে। তো আমরা একদম শুরুতেই যদি এই মাইক্রোনিডটা দিয়ে মুরগির ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আমাদের মুরগিগুলো খুব দ্রুতই ঠান্ডা সমস্যা থেকে সুস্থ হয়ে যাবে। তো আসলে সস্তায় মুরগির ঠান্ডার জন্য এত ভালো মানের একটা মেডিসিন আমার মনে হয় মাইক্রোনিড ছাড়া কোনোটাই হবে না, কারণ অন্যান্য মেডিসিনগুলির দাম কিন্তু আরেকটু বেশি। তো আমার মতে এই মাইক্রোনিডটাই কিন্তু খুবই সস্তায় আমরা পাবো একদম ঠান্ডার জন্য, এবং খুবই খুবই ভালো মানের এই মেডিসিনটা। তো আমরা যদি আমাদের খামারে মুরগির ঠান্ডাজনিত সমস্যার জন্য এই মেডিসিনটা ব্যবহার করি, তাহলে রেজাল্ট খুবই ভালো পাবো অল্প টাকার মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, বাইরের থেকে বিন্দুমাত্র কোনো উপকৃত হয়ে থাকেন, অথবা এইরকম মেডিসিন পরিস্থিতি জানার জন্য বা মুরগির নানান সমস্যাজনিত সমাধান কিভাবে করবেন সেটা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন।